নমস্কার সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পেহেলগাম ঘটনায় প্রাণে বাঁচার পর শিলচরে ফিরলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য ও তার পরিবার। পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড লস্করি তৈবার কমান্ড আলতাফ আলী নিহত। ভারতীয় সেনা গুড়িয়ে দিল জঙ্গির ঘরবাড়ি। সংঘটিত নৃশংস ঘটনার বিরুদ্ধে শ্রীভূমি শহরে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদী কর্মসূচি পালন। পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বরাকে গ্রেফতার 3। পেহেলগাম ঘটনার প্রতিবাদে দেশের মসজিদ কালো বেজ পড়ে জুম্মার নামাজ। এবারে আজকে সংবাদ বিস্তারিত। পেহেলগাম ঘটনায় প্রাণে বাঁচার পর অবশেষে শিলচরের শিবালিক পার্কের বাড়িতে ফিরলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য ও তার পরিবার। শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাদের জম্মু কাশ্মীর পেহেলগাম সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য কি বললেন তা সবিশেষ শুনেন। নিরাপত্তা ব্যবস্থা থাকিব লাগে এটো তো খাটাং, কিন্তু এটো ঠিক নিরাপত্তা নাছিল আমি দেখা নাই। পেহেলগাঁও যে পয়েন্টৰ পৰা পেহেলগাঁও আৰম্ভ হ'ল তাৰ মানে টাউনটো তাৰ পৰা 6 কিলোমিটাৰ অন্তত ডিষ্টেঞ্চ হ'ব, য'ত ঘোঁৰাবিলাক থাকে, য'ৰ পৰা এই ৰাইডিংটো আৰম্ভ হয়, বৈশৰণ ভেলী যোৱাৰ ৰাইডিংটো আৰম্ভ হয়। এই ইন বিটুইন দিছ 6 কিলোমিটাৰ আমি কিন্তু বাটত হেৰি দেখা নাই, কোনো মানে পুলিচমেন সিকিউৰিটি কিন্তু আমি তেনেকুৱা দেখা নাই। সেইকাৰণে ফাৰ্ষ্ট টাইম যেতিয়া মই জলপাই ৰঙৰ পোশাক পৰা মানুহটোক চালোঁ, মই সিকিউৰিটি ভাবিছিলোঁ। কিন্তু এই যে মোৰ লগতে যে ফটোগ্ৰাফাৰ, লোকাল ফটোগ্ৰাফাৰ, তেওঁ কিন্তু ভাবিছিলে যে ফৰেষ্টৰ মানুহ। মোক ক'লে যে ফৰেষ্টৰ মানুহে বান্দৰ খেদিবলৈ ব্লেংক ফায়াৰিং কৰি আছে, সিকিউৰিটি নাছিল। কিন্তু আমি যেতিয়া পাহাৰৰ পৰা নামি আহোঁ, আফটাৰ এটলিষ্ট 2 আৱাৰ্ছ মই কিন্তু এটা আৰ্মি হেলিকপ্টাৰক দেখা পালোঁ। তেতিয়া আমি মানে ঘোঁৰাক পাই গৈছোঁ অলমষ্ট এট এবাউট 4। তাৰ আগত সিকিউৰিটি কিন্তু অহা নাছিল। 1.5-2 ঘণ্টাৰ আগত সিকিউৰিটিৰ কোনো খবৰ কিন্তু মই ক'ব নোৱাৰোঁ। যদি মানে আমিতো পিছপিনে পলায়ন কৰিছোঁ, আগৰ পিনে য'ত বেছি মানুহ মানে গুলিয়াই দিছে, বেছি মানুহ মৰিলে, তাত সিকিউৰিটি যদি তলৰ পৰা আহিব লাগে তেনেহ'লেও কিন্তু 1 ঘণ্টামান সময় লাগিব, দৌৰি আহিলেও 1 ঘণ্টামান সময় লাগিব। আছিল অলপ কেয়াৰলেছনেছটো আছিল, কাৰণ এটা এৰিনা তাত 500 মিটাৰৰ 600 মিটাৰ ডায়মিটাৰৰ এটা এৰিনা, তাতে কিন্তু বহুত মানুহ, অন্তত মই দেখা মতে আমি যেতিয়া গৈছিলোঁ তেতিয়াও অন্তত এৰাউণ্ড 400 to 500 টুৰিষ্ট আছিল। তাত কিছু সিকিউৰিটি থাকিলে মানে বেটাৰ হয়। ইট ইজ আপ টু গভৰ্ণমেণ্টে, মই ইয়াৰ বেছি ক'ব নোৱাৰোঁ। আছোঁ মোটামুটি, মানে কিছু ফিজিঅ'লজিকেল প্ৰব্লেমটো হৈছে। আই এম ডিষ্টাৰ্বড ষ্টিল। আপোনালোকে আহিছে, দুটা কথা মই কৈ দিম আপোনালোকে। ফ্ৰম গভৰ্ণমেণ্ট ছাইড আমি যথেষ্ট সহযোগিতা পাইছোঁ। প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী টু চিফ মিনিষ্টাৰ্ছ অফিচ আমাৰ লগত নিৰন্তৰ যোগাযোগত আছিলে আৰু নিৰন্তৰ আমাক ভৰসা দিছে, আৰু যাতে ছেফলি ফ্ৰম কাশ্মীৰ আমি শিলচৰলৈ আহিব পাৰোঁ, তাৰ বাবে বিভিন্ন সময়ত তেওঁ বিভিন্ন ইনষ্ট্ৰাকশ্যন দিছে, আৰু ইনষ্ট্ৰাক্টেড অফিচাৰবিলাকে মোৰ লগত কনষ্টেণ্টলি যোগাযোগ ৰাখিছে। এণ্ড দেয়াৰফৰ আই এম ইনডেপটেড টু গভৰ্ণমেণ্ট অফ আছাম। আৰু আমাৰ CMও মোৰ লগত কণ্টেক্ট কৰিবলৈ চেষ্টা কৰিছিলে, কিন্তু ইমান ফোন আহি আছিল, আৰু কি হৈছে আননোন নাম্বাৰ, মই চব ফোন ৰিচিভ কৰিব পৰা নাই। ইমান মিডিয়াৰ পৰা মানে অনবৰতে ফোন আহি আছে, সেইকাৰণে মই কিছু ফোন ৰিচিভ কৰা নাই। তাতে OSDৰ ফোনটো মই ৰিচিভ কৰিব পৰা নাই। চ' আই কুড নট টক টু CM ডাইৰেক্টলি। বাট এইটো মোৰ মনত থাকিব যে CM তাত মোৰ লগত কথা ক'বলৈ অন্তত চেষ্টা কৰিছিল, ফোন লগাইছিল। আই এম ইনডেপটেড টু হিম। আৰু বাকী আহি পালোঁ সকলৰ শুভেচ্ছা সহযোগিতাত। এনেকুৱা পৰিস্থিতি যাতে কাৰো জীৱনত নাহে। মই যে কেনেকৈ বাচিলোঁ, ফেমিলিলৈ কেনেকৈ আহিলোঁ, মানে সেইটো
এতিয়া আৰু ৰিকল কৰিবলৈ ইচ্ছা নাই। হয়, এইটো মানে সেইটো যে কাশ্মীৰী পিপল তেওঁলোকে ইমান অনুতপ্ত, ইমান দুখিত। আৰু যেতিয়া ফাৰ্ষ্ট আমাক ৰিচিভ কৰিলে ঘোৰচোৱাৰবিলাকে, দুটা ঘোঁৰা লৈ গৈছিলোঁ তো 3টা ঘোঁৰা, তেওঁলোক যেতিয়া ঘোঁৰা লৈ আমাক বিচাৰি বিচাৰি আহি পালে এটা সময়ত, তেওঁলোকৰ চকুত পানী আহি গ'ল। মোৰ ড্ৰাইভাৰৰ ওচৰতনি তাৰ মানে যে মোৰ হাৰ্ট এটাক হৈ আছিল। সি একদম প্লেচ অফ ইনচিডেণ্টছত একদম খৰখেদাকৈ যাব লাগিছিল, মানুহে তেওঁক ৰখিলে। এই যে মানে মোৰ মেহমান, সেইটো খালি মোৰ ড্ৰাইভাৰে নহয়, বিভিন্ন যে টুৰিষ্ট আছিলে, চব টুৰিষ্টৰ এই ড্ৰাইভাৰসকলৰ যিটো ৰোল, তেওঁলোকৰ যিটো আৱেগ যে আমাৰ মেহমান, এইটো কিন্তু আৰু এই ঘৰলৈ লৈ যাম, ঘৰত থাকিব, শান্তিতে থাকিব, হোটেলত থাকিব নালাগে। এই যে ড্ৰাইভাৰৰ পৰা আৰম্ভ কৰি হোটেলৰ মালিকেও একেই কথা কৈ আছে, এইটো মোৰ মনত থাকিব। এইটো আমি টিটি ল'বলৈ গ'লোঁ, তাত যিটো মানে টিটি এই যে দোকানদাৰ, মানে মেডিচিন দোকানৰ যি কৰ্মচাৰী বা মালিক, তেওঁৰ যে বডি লেংগুৱেজ, তেওঁৰ যে সহানুভূতি, আৰু অকল সহানুভূতি নহয়, লগতে এটা মানে পৰিতাপ যে এনেকুৱা হ'ল, টুৰিষ্টৰ লগত এনেকুৱা হ'ল। মই এইটো ক'ব পাৰোঁ যে ইট ৱাজ এ ভেৰি ডেঞ্জাৰাছ এক্সপিৰিয়েঞ্চ। বিশেষকৈ এই যে প্লেচ অফ ইনচিডেণ্টছৰ পৰা আমি যেতিয়া পলাই আহি আছোঁ, এই 2 ঘণ্টা সময় পাহাৰৰ মাজত আমাৰ যিটো অভিজ্ঞতা আৰু আমাৰ যিটো স্কেয়াৰনেছ, ভয়ৰ ফিলিং, সেইটো মোৰ মনত থাকিব, সেইটো মানে কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ। অবশেষে এলো সুখবর। সেনা সূত্রের খবর, লস্কর জঙ্গি আলতাফ লাল্লি নিকেশ হয়েছে সেনার গুলিতে। শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে এক তল্লাশি অভিযান শুরু করে। বন্দিপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান চিহ্নিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের ঘরে ফেলে, আর তারপরেই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে লস্করের কুখ্যাত কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়। জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল লস্করি তৈবার শীর্ষস্থানীয় জঙ্গি আলতাফ লাল্লি। 22 এপ্রিল পেহেলগামে ভয়ানক জঙ্গি হামলার ঘটনার পর থেকে সেনা অভিযান চলছে কাশ্মীরের কোনায় কোনায়। কুলগাম, উধমপুরের পরে আজ সকাল থেকে বান্দিপোরায় শুরু হয় সেনা জঙ্গি এনকাউন্টার। হামলার সঙ্গে যুক্ত লস্কর জঙ্গিদের খুঁজেই এই অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংঘটিত নৃশংস ঘটনায় প্রতিবাদের ঝড় অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। শুক্রবার শ্রীভূমি শহরে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা বর্বরচিত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। পুরনো পেট্রোল পাম্প এলাকায় ভিএইচপির কর্মকর্তারা স্লোগানে স্লোগানে সরগরম করে তুলেন প্রতিবাদ চত্বর। পাকিস্তান সরকার মুর্দাবাদ, জেহাদি সন্ত্রাসী মুর্দাবাদ, পাকিস্তান সরকার নিপাত জাট ইত্যাদি স্লোগান দিয়ে সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দেন। প্রতিবাদ শেষে সন্ত্রাসবাদীদের কুশপুত্তলিকা দাহ করা হয়। নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় পুষ্পার্ঘ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান পরিষদের প্রত্যেক কর্মকর্তারা। আমাদের জম্মু কাশ্মীরে পেহেলগামে আমাদের হিন্দুদের উপর যেভাবে চিহ্নিত করে পাকিস্তান মতপুষ্ট আতঙ্কবাদীরা হামলা করে, সেটা একটা পুরোপুরি প্ল্যান। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শুরু হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এটা কি আমরা জানি ভারতবর্ষে ওয়াকফ আইন হয়েছে, সেই ওয়াকফের বিরুদ্ধে বিভিন্ন মৌলবাদী শক্তিরা রাস্তায় নেমেছে
এবং আমার হয় পাকিস্তানের যে টেররিস্ট অ্যাটাক হয়েছে সেটা ওয়াকফ আইনের সঙ্গে চলে কোনো একটা সন্ত্রাসবাদী গোষ্ঠীর। তাই আমার মনে হয় এটা পূর্ণভাবে একটা সঠিক তদন্ত হওয়া দরকার। আর আজকের দিনে আমি আমার সেকুলার সমাজকে বলতে চাই, যারা বলেন যে আতঙ্কবাদীর ধর্ম নেই, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে আতঙ্কবাদী আজকে পর্যন্ত ধরা পড়েছে তাদের নামটা কি? যে আতঙ্কবাদী আজকে পর্যন্ত আর্মির গুলিতে মারা গেছে তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছেন নাকি কবরস্থানে কবর দেওয়া হয়েছে, তাহলে তাদের ধর্ম কি? যে আতঙ্কবাদীরা রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি চালনা করছে তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে কি না হচ্ছে, তাহলে তাদের ধর্ম কি? সমগ্র ভারতবর্ষের সঙ্গে সমগ্র পৃথিবীতে এই শান্তির ধর্মের মানুষরা একমাত্র আতঙ্কবাদী কেন হয়? আমি আমার দেশের 80% মুসলমান যারা বলেন যে আমরা আতঙ্কবাদীকে সমর্থন করি না, ওদের কাছে আমার প্রশ্ন, যদি আপনি আতঙ্কবাদীকে প্রশ্রয় না দিয়ে থাকেন তাহলে সে আতঙ্কবাদীরা মসজিদে কেন যায়? সে আতঙ্কবাদীরা ঈদের শুভেচ্ছা কিভাবে চালায়? সে আতঙ্কবাদীদের পরিবারকে কেন বলা হয় না? ভারতবর্ষের সমগ্র ইসলামিক সংগঠনটা কেন পর্যন্ত বলল না যে যদি কোনো মানুষ আতঙ্কবাদী সংগঠনের সদস্য হয় তাহলে সেই মুহূর্তে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির পুরো পরিবারকে ইসলাম ধর্ম থেকে আলাদা করে দেওয়া হবে? সেরকম ফাতোয়া কেন আজ পর্যন্ত জারি করা হলো না? আমার প্রশ্ন, আমাদের একটাই দাবি, ভারতবর্ষের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজির কাছে আর আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিতে আসবেন না। সান্ত্বনা পুরস্কার অনেক দেখেছি, সান্ত্বনা পুরস্কার অনেক পেয়েছি, ভাওতাবাজির সান্ত্বনা পুরস্কার দরকার নেই। ভারতবর্ষের 100 কোটি সনাতনী ধর্মী রাষ্ট্রবাদী আমরা যে মা বোনরা সব ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি আপনাদের সাথে আছি। যদি ক্ষমতা থাকে পিওকে দখল করুন এবং একটা আতঙ্কবাদীদের জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে আটক হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এক ছাত্র। AK বাহারউদ্দিন চৌধুরী নামের স্নাতকোত্তর স্তরের ছাত্রটি সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বিতর্কিত মন্তব্য করেছিল এবং তার বিরুদ্ধে মামলা করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা। এদিকে পেহেলগাঁও কাণ্ড নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে হাইলাকান্দিতে গ্রেফতার এক সাংবাদিক। গ্রেফতার হওয়া সাংবাদিকদের নাম মোহাম্মদ জাবির হাসান। তিনি একাধিক অনলাইন পোর্টাল এবং একটি সংবাদপত্রের সাংবাদিক। পাঁচগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে। শুধু জাবির নয়, এখন অবধি রাজ্যে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ার আরও 7 জনকে গ্রেফতার করেছেন। AIUDF বিধায়ক আমিনুল ইসলাম সহ শিলচরের ছাত্র AK বাহারউদ্দিন এবং কাছাড়ের আইনজীবী জাভেদ মজুমদারও রয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে দেশবিরোধী মন্তব্যে কাউকে রেয়াত করা হবে না। দেশের প্রধান ইমামের আহ্বানে আজ দেশের প্রতিটি মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা বুকে কালো বেজ লাগিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে পেহেলগাঁওয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জুম্মার নামাজ আদায় করেন। দেখুন সবিশেষ। শিলচরের বড় মসজিদেও দেখা যায় একই চিত্র। কালো ব্যাজ পরে বহু মুসলিম সেখানে জড়ো হন জুম্মার নামাজে এবং শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান। বড় মসজিদের সভাপতি আমিনুল হক লস্কর জানান, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর না ঘটে। আমার সাংবাদিক ভাইয়েরা, আমরা শিলচর বড় মসজিদে জুম্মার নামাজের আগে আমরা বড় মসজিদের ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে বড় মসজিদের সমস্ত জুম্মার নামাজের মুসল্লিদেরকে কালা বেজ পরিধান করে গত 22 তারিখ মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে যেটা সন্ত্রাসবাদীর দ্বারা যে পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল এর প্রতিবাদ করেছি। এটাকে আমরা নিন্দা করেছি। কারণ একটা কথা, আজকে কাশ্মীরের এই যে পেহেলগাম হয়েছে আমরা ভারতবর্ষের ভূস্বর্গ, আর এটাকে আমরা মানে সুইজারল্যান্ডের একটা অঙ্গ হিসাবে একটা পার্ট হিসাবে ধরে নেই। যারা বিদেশে যেতে না পারে এই পর্যটকরা কাশ্মীরে যায়,
তাদের পরিবারকে সঙ্গে নিয়ে। আর এই যে পর্যটকদেরকে নিরস্ত্র পর্যটকদেরকে যে পাকিস্তানের মুদতপুষ্ট লস্করে তাইবার শাখা সংগঠন TRF আর সন্ত্রাসবাদীরা এসে আমাদের ভারতবর্ষের সম্পদ যারা টুরিস্ট যারা পর্যটক এদেরকে 28 জনকে যে হত্যা করেছে, এটাকে আমরা ভারতবর্ষের সমস্ত মুসলমানরা এই ঘটনাকে নিন্দা জানাই। আজকের এই যে জুম্মার আগে পরে ভারতবর্ষের সমস্ত মসজিদে এই ঘটনাকে নিন্দা জানানো হয়েছে, ধিক্কার জানানো হয়েছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন ইসলামিক সংগঠন জমিয়ত উলামা হিন্দ, আহলে সুন্নত, নদওয়া, দিল্লির জামে মসজিদের শাহী ইমাম, বিভিন্ন ইসলামিক সংগঠনে আজকে এই যে নিন্দা জানানোর জন্য অ্যাপিল করেছিলেন যে এই ঘটনা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে ঢুকে যেইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে ওটা আমাদের কোনো অবস্থায় মানব না। সরকারকে যদি আমরা কিছু দাবি থাকে আমরা দাবি করব, দাবি আদায়ের জন্য অনুরোধ করব, কিন্তু সন্ত্রাসবাদীদের কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দিতে চাই না। আজকে পাকিস্তানের সরকার চায় না যে ভারতবর্ষের মুসলমানরা সুখে থাকুক, শান্তিতে থাকুক। এর জন্য ভারতবর্ষের মুসলমানকে অশান্তি করার জন্য আজকে এই যে পদক্ষেপ নিয়েছে, এর জন্য আজকে ভারতবর্ষের মুসলমানরা আমরা এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণের প্রতিবাদে শিলচর বুলধিগি মলের সম্মুখে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের উত্তাল প্রতিবাদ। নিহতদের শ্রদ্ধাঞ্জলি, ইসলামী জেহাদিদের কুশপুতলা দাহ। গত 22 তারিখ পেহেলগামে যেভাবে নিরীহ লোকদেরকে কিছু জিহাদিরা গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রতিটি জেলাতে এবং প্রতিটি সার্কেলে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জিহাদিরা পেহেলগামে হিন্দুদের উপর টার্গেট করে, যেভাবে হিন্দু মুসলমান করে, হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে হত্যা করেছে, তার বিরুদ্ধে বজরং দল দাঁড়িয়েছে। এবং ভারত সরকারকে বলতে চাই পাকিস্তানের বিরুদ্ধে, যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য, একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য, যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হয়। আপনারা দেখেছেন যেভাবে এই জেহাদিরা গত পরশুদিন হিন্দুদের হত্যা করেছে, সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আমিনুল ইসলামের মতো একজন বিধায়ককে। কে ওনাকে বিধায়ক বানিয়েছে? একজন জনপ্রতিনিধি হয়ে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের বক্তব্য কখনো মেনে নেওয়া যায় না। আমি বলবো উনিও সেই মানসিকতার, সেই জেহাদি মানসিকতায় আক্রান্ত, যে পেহেলগামে হয়েছে, যে কলকাতায় যা ইয়েতে হয়েছে, কলকাতার মধ্যে হচ্ছে, সেই মানসিকতার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামিক টেররিস্টরা ভারতবর্ষকে গ্রাস করার জন্য
যত সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সীমান্তবর্তী অঞ্চল, চাহে বাংলাদেশ হোক, আমাদের এখানে যেগুলো আসামের মধ্যে সীমান্ত অঞ্চল আছে বা পাকিস্তানের সীমান্ত অঞ্চল আছে, প্রত্যেকটি জায়গায় জিহাদি অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে এবং অনেক স্লিপার সেল আছে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যারা যারা স্লিপার সেল আছে ওদেরকে চিহ্নিত করে ওদের পুরো বেশি হবে না, ওদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে ওদেরকে হত্যা করে দেওয়া হোক। ভারত মাতা কি জয়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পেহেলগ্রামের ঘটনা নিয়ে দেশদ্রোহী মন্তব্য করার অভিযোগে বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার করেছে পুলিশ। আজ বিধায়ক আমিনুল ইসলামকে আদালতে হাজির করানো হয়, দেখুন সবিশেষ।
এদিকে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেন, এটা তার ব্যক্তিগত মতামত, এটা আমাদের দলের অবস্থান নয়। তিনি কি বলেছেন তা আমি শুনেছি। তার এই মন্তব্য দুর্ভাগ্যজনক। জঙ্গি জঙ্গি হয়, ধর্ম জাতির মধ্যে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। আমিনুল ইসলাম পেহেলগাঁওয়ের ঘটনায় বলেছিলেন, সেখানে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করার কোনো ধরনের তথ্য নেই। এই ঘটনা সরকারের ষড়যন্ত্র ইত্যাদি। মই বদরুদ্দিন আজমল ইউডিএফৰ সভাপতি। মই এতিয়াই খবৰ পাইছোঁ যে হাজী আমিনুলক এৰেষ্ট কৰা হৈছে পেহেলগামৰ ঘটনাৰ ওপৰত মন্তব্য দিয়াৰ কাৰণে। মই মন্তব্যটো শুনিছোঁ। মোৰ কি মন্তব্য, আমাৰ পাৰ্টিৰ কি ভিউ আছে মই কালি কৈ দিছোঁ। এইটো পেপাৰ পত্ৰিকা ওলাইছে, ইংলিছ পেপাৰতো ওলাইছে, দিল্লীতো ওলাইছে, অসমতো ওলাইছে। এইটো যে মন্তব্য দিছে হাজী আমিনুলে, বহুত দুৰ্ভাগ্যৰ কথা। এই সময়টো আমি আমাৰ চৰকাৰৰ লগত, ভাৰতবৰ্ষৰ চৰকাৰৰ লগত আমি এক হৈ থকাৰ টাইম। সন্ত্ৰাসবাদী হয়, যিসকলৰ কোনো জাতি ধৰ্ম নহয়। আর খাস করে যিসকলে সন্ত্রাসবাদী কাম করে, ইসকলে ইসলামক বদনাম কৰি আছে, মুসলমানক বদনাম কৰি আছে, জাতিক বদনাম কৰি আছে। এইটো যিমান নিন্দা কৰা কম। এই মন্তব্যটো হাজী সাহৰ, আমার পার্টির নহয়, আমার কোনো ভিউ নহয়। উধারবন সমষ্টির অন্তর্ভুক্ত ৪৮ নম্বর গোসাইপুর আঞ্চলিক পঞ্চায়েতের নির্দল প্রার্থী আব্দুল ওয়াহিদ চৌধুরী পক্ষে নির্বাচনী সভার আয়োজন করা হয়। দেখুন সবিশেষ। উক্ত নির্বাচনী সভার সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক মৌলানা সুলতান আহমেদ বারভুইয়া। সভার শুরুতেই উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের অসমিয়া গামছা গলায় পরিয়ে সম্মান জানানো হয়। সভার প্রথমে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট নাগরিক তথা সিআরপিএফ এর প্রাক্তন আধিকারিক ঈদের আলী রাজ খা। তিনি বলেন, এই পঞ্চায়েত নির্বাচন হল গ্রামের খেটে খাওয়া জনসাধারণের সার্বিক উন্নয়নের নির্বাচন। আসামের রাজ্য সরকার বলেছেন, গ্রামে গঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব চলবে না। তাই পঞ্চায়েত সদস্য নির্বাচনে এবার কোনো রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দেওয়া হয়নি। তাই গ্রামের উন্নয়নের জন্য সৎ নিষ্ঠাবান সুনাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে। লাঠি গ্রামের গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার বহু রাস্তাঘাটের নির্মাণ সহ পানীয় জল ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। এই সমস্যাগুলি যাতে পঞ্চায়েত রাজের মাধ্যমে সমাধান করা হয়। তিনি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আব্দুল ওয়াহিদ চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানান উপস্থিত স্থানীয় জনগণের কাছে। ইনভিটেশন হওয়ার পিছত যে মোর এটা লাটিকা মোর এটা 3টা সেন্টার মোর গোসাইপুরের লোকের সংযোগ করেছে। এনেকা মই দেখিছোঁ যে এনেকা মানে ভাল হৈছে, এনেকা ভাল হৈছে যে বিভিন্ন জিপিটা এনেকা খাটিয়া মানে এইটো হল যে মানে রাইজে এইটো এই আগামী পঞ্চায়েত ইলেকশনত 2 তাৰিখে সেইটো জবাব দিব। মই ৰাইজৰ ওচৰত মই কৈ দিম। আর সেইটো মই চাওক, আপোনালোকে দেখিছে যে জনতাই এই কংগ্রেস কো বিজেপি কো এজিপি কো মই কোনো দলের এগেইনস্টে না কোনো ক্যান্ডিডেটের এগেইনস্টে না, মই উন্নয়নের স্বার্থে এবং গরিবের স্বার্থে এবং মই কি করি মই ইয়াতে মই কৈছোঁ যে মই সাধারণ দুখীয়া মানুষ আছে, খেতে কাটা মানুষ আছে, মই ইয়ার লগত থাকো। সেটা হলো মোর লক্ষণ। আর সেইটো বলিয়া মই বক্তব্য কি করিম, মই মানে মোর গালিছে কিন্তু মই তো এইটো গাইল শিকা নাই। সেইটো মই এইটো জবাব দিব জনতা। এইটো যে 3 ওয়ার্ড আছে 2200 ভোটার আছে, সেইটো আগামী 2 তারিখ এইটো জনতায় জবাব দিব, কি দিব এইটো জনতায় দিব। মই রাইজৰ ওচৰত বিচার দিম। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 16 বছর নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট হয়। প্রথম খেলাতে পাবলিক এইচএস স্কুলকে 9 উইকেটে হারিয়ে শিলচর সরকারি বালক এইচএস স্কুল জয়ী হয়। অন্যদিকে দ্বিতীয় খেলাটি প্রচুর বৃষ্টির জন্য হয়নি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।